এসআইআর হয়রানির অভিযোগ করা হচ্ছে। এবার হলদিয়ায় রাজ্য সড়ক অবরোধ করা হলো। রাস্তার টায়ার ড্রাম জ্বালিয়ে বিক্ষোভ। হলদিয়া মানিক মোড়ে ব্যাপক উত্তেজনা। 269 নম্বর বুথের 1248 জনের মধ্যে 650 জনকে নোটিশ পাঠানো হয়েছে, প্রায় অর্ধেক। বিক্ষোভকারীদের অভিযোগ, বেছে বেছে সংখ্যালঘুদেরই নোটিশ পাঠানো হয়েছে। আর দ্বিতীয়বার নোটিশের প্রতিবাদেই চলছে রাস্তা অবরোধ। স্বামীরা 2002 সালে ভোট, আমারও 2002 সালে ভোট। আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সমস্ত দেখে এলো, তবু আমারও কেন ভুল এসছে? আমার বৌমার ভুল এসছে, আমার ছেলের ভুল এসছে। এসব কি হচ্ছে? কি মুসলমানের উপরে এত টর্চার হচ্ছে কেন? আমার বাপের 2002 এর লিস্টে নাম আছে। নাম থাকার পরে বলছে যে বিএলওর বলছে তোমার বাপের 6টা সন্তান, তার বেশি হওয়ার জন্য তোমার ডাক এসছে, এই জন্য তোমাকে যেতে হবে হিয়ারিংয়ে। তা এবার বাপের থাকলে হবে, এটা তো সরকারদের ঘোষণা আছে, বাপের থাকলে ছেলেদের মোটামুটি আর কারুর লাগবে না। কিন্তু এখন বলছে তোমাদের সন্তান বেশির জন্য তোমার হিয়ারিং হবে। সংখ্যালঘু মানুষকে বিশেষ করে যে হ্যারাসমেন্ট দিচ্ছে, সেই হ্যারাসমেন্টের প্রতিবাদে আজকে আমরা আজকে রাস্তা অবরোধ করেছি। তার একটা কারণ, আমার এই দেবক অঞ্চলে আছে 15টা বুথ। এবার অভিযোগে আবার ফর্ম 7 বলা হচ্ছে যে ফর্ম 7 জমা দিয়ে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই অভিযোগ উঠছে পোলবার আলীনগরে। পথ অবরোধ, প্রতিবাদ তৃণমূলের। পোলবার ভুয়াগাছিতেও একই অভিযোগ, রাস্তার টায়ার জ্বালিয়ে অবরোধ চলছে। ইলেকশন কমিশন বাংলা থেকে দূর হতো। এই আরো 24 চন্দ্র বারোই এই ভিডিও সাহেব 24 চন্দ্র বারোই, তুমি গদি ছাড়ো, গদি ছাড়ো। আরো বিক্ষোভ চলছে এসআইআর এর শুনানির অভিযোগ তুলে। এবার ঢোলাহাটের দিকে নজর রাখবো। সেখানে মাদারপাড়ায় পথ অবরোধ ভোটারদের, রাস্তায় টায়ার জ্বালিয়ে তারা প্রতিবাদ করছেন। বিক্ষোভের জেরে যানজট তৈরি হয়েছে ঢোলাহাট রামগঙ্গা রোডে। পুলিশ কথা বলে পরিস্থিতি সামলানোর চেষ্টাও করছে। দিয়ে বলছে তোমাদের এটা লাগবে না, এইটা দাও, তোমার বাপের দলিল দাও, দাদার দলিল দাও। আমরা সেইভাবে ওনাদেরকে শো করা হয়। শো করার পরে আমাদের সেগুলো কোনোটাই কার্যকারী হয়নি, আমাদেরকে বারে বারে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আমরা আমাদের প্রতিবেশী গ্রামে একটা আবাদ ভবনপুরে একটা ছেলে মারা গেছে। আমরা প্রত্যেকে আতঙ্কে আছি যে এইভাবে যদি আমাদের চলতে থাকে আমাদের সমাধান কোথায়? একজন বৈধ নাগরিককে অবৈধ প্রমাণ করালে আমরা রাস্তা থেকে সরব না, যতক্ষণ পর্যন্ত না এর সুস্থ সমাধান হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না নাগরিক, আমাদের যারা প্রকৃত নাগরিক তাদের নাগরিকত্ব বুঝিয়ে না দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তা থেকে সরব না।